সাজানো গোছানো ঝা চকচকে একটি বিমানবন্দর। রয়েছে বিলাসবহুল লাউঞ্জ, গাড়ি রাখার বিশাল পার্কিং লট, তাক লাগানো ফুড কোর্ট, রেস্টরুম, বিলাসবহুল অত্যাধুনিক প্রযুক্তি আর নিরাপত্তায় ঘেরা বিমানবন্দরটি যাত্রী সেবার জন্য আদর্শ এক বিমানবন্দর। কিন্তু এই বিমানবন্দরের বাস্তবতা একটু ভিন্ন, কারণ এই বিমানবন্দরটিতে নেই কোনো যাত্রী, উড়ে না কোনো বিমান। কিন্তু যাত্রী ধারণ ক্ষমতা তার 4 লক্ষ। ফলে এক রহস্যে পরিণত হয়েছে এই বিমানবন্দরটি। বিমানবন্দরটি অবস্থিত 90,000 মানুষের আবাসের একটি শহরে, যার বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে জাতীয় গ্রিডের কোনো সংযোগ নেই। বিদ্যুৎ নিতে হয় পাশের দেশ থেকে। আর অবাক করার মতো বিষয়, এই শহরে নেই পর্যাপ্ত পানির ব্যবস্থাও। পাকিস্তানের গোয়াদর বিমানবন্দর। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আরব সাগর সংলগ্ন বেলুচিস্তান প্রদেশের গোয়াদর জেলায় অবস্থিত এই বিমানবন্দর। গোয়াদর এলাকাটি কিছুটা ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে যেই আসে তার উপর কড়া নজর থাকে পাকিস্তানের গোয়েন্দাদের। পাকিস্তান চীন সম্পর্ক বিশ্লেষকদের দাবি, এই বিমানবন্দর পাকিস্তানের স্বার্থে নয়, তৈরি হয়েছে চীনের স্বার্থে, যেন গোয়াদর আর বেলুচিস্তানে প্রবেশাধিকার পায় বেইজিং। 2024 সালের অক্টোবরে নির্মাণ শেষ হওয়া এই স্থাপনার আশপাশে রয়েছে দারিদ্র্যপীড়িত ও অশান্ত অঞ্চল, যা এর শান শৌকতের সম্পূর্ণ বিপরীত। আরব সাগরের কোলের শহরটিতে আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করে শাহবাজ শরীফ সরকার। এই নির্মাণে যাবতীয় খরচ করেছে চীন। সেই অঙ্ক $24 কোটি বলে জানা গিয়েছে। আর্থিক দিক থেকে পাকিস্তানের সবচেয়ে পিছিয়ে পড়া প্রদেশ ওই বিমানবন্দর তৈরি করেছে চীন। গোয়াদরের লোকসংখ্যা আনুমানিক 90,000। তাদের প্রায় কারোই বিমানের টিকিট কাটার মতো টাকা নেই। গোয়াদর আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের সময় এটিকে শাহবাজ সরকারের সাফল্য বলে উল্লেখ করে ইসলামাবাদ। শুধু তাই নয়, গোটা প্রকল্পটিকে বন্ধু চীনের উপহার হিসেবে দেখিয়েছিল তারা। কিন্তু সঙ্গে সঙ্গে এই ইস্যুতে পাল্টা বিবৃতি দেয় বেইজিং। গোয়াদর বিমানবন্দর নির্মাণে অর্থ ঋণ হিসেবে দেয়া হয়েছে বলে সেখানে স্পষ্ট করে ড্রাগন। এতে পাকিস্তান জুড়ে শুরু হয় প্রবল বিতর্ক। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন ইসলামাবাদের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আজিম খালিদ। তার কথায়, বিমানবন্দরের মালিকানা আছে চীনের হাতে, এর সঙ্গে পাক সরকারের কোনো সম্পর্ক নেই। বালুচিস্তানের গোয়াদরে নিজের দেশের নাগরিকদের নিয়ে আসতেই এটি নির্মাণ করেছে ড্রাগন। চীনের তহবিলে 4th গ্রেড স্টেটের এই বিমানবন্দরে বৃহত্তম যাত্রীবাহী বিমান অবতরণ করতে পারবে। 3,658 মিটার লম্বা, 75 মিটার প্রশস্ত রানওয়ে নিয়ে এই বিমানবন্দরে কার্যক্রম চালাতে পারবে কার্গো বিমানও। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের শিপমেন্ট হাব হিসেবে কাজ করবে এই বিমানবন্দর। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বেলুচিস্তানের সম্পদ সমৃদ্ধ এলাকায় অবস্থিত। স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের কারণে বরাবরই সহিংসতাপ্রবণ এই প্রদেশ। বেলুচিস্তানের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় বেলুচের সাধারণ মানুষ বরাবরই বলে আসছে, সরকারের পক্ষ থেকে তারা বৈষম্যের শিকার। এই বিমানবন্দরের কোনো কাজে স্থানীয়দের সম্পৃক্ত করা হয়নি। গোয়াদরের স্থানীয় একজন বলেন, উন্নয়ন প্রকল্প তাদের কোনো কাজে আসছে না, মানুষ কাজ পাচ্ছে না। বন্দর আছে কিন্তু কাজে আসছে না। অবকাঠামো প্রকল্পে স্থানীয়দের কাজের ব্যবস্থা করা উচিত। এদিকে স্থানীয়রা আরও বলছেন, গোয়াদর যখন ওমানের অংশ ছিল, এখানে যাত্রীবাহী জাহাজ নোঙ্গর করত, পরে এখান থেকে ভারতে যেত, মানুষকে না খেয়ে থাকতে হয়নি। এখন খাবার আর পানির সংকট চরমে। পাকিস্তানের শেষ প্রান্তে আরব সাগরের উপকূলে অবস্থিত বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় নেই ইসলামাবাদ থেকে সরাসরি কোনো ফ্লাইট। মূলত স্থানীয় বিদ্রোহীদের দাপাদাপির কারণে গোয়াদরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারছে না পাক প্রশাসন। সেখানকার নবনির্মিত বিমানবন্দরটি থেকে পাকিস্তানের বৃহত্তম শহর তথা সিন্ধু প্রদেশের রাজধানী করাচি যাওয়ার বিমান রয়েছে। সপ্তাহে 3 দিন এই রুটে বিমান পরিষেবা চলবে বলে ঘোষণা করা হয়েছিল। যাত্রীর অভাবে বর্তমানে এই রুটে সপ্তাহে 1 দিন মিলছে পরিষেবা। গত প্রায় 5 দশক ধরে বেলুচিস্তানে চলছে সশস্ত্র বিদ্রোহ। অসন্তোষ দানা বাঁধার পর থেকে দক্ষিণ পশ্চিম প্রদেশটির হাজার হাজার যুবককে পাক গুপ্তচরেরা গুম খুন করেছে বলে অভিযোগ উঠেছে। এই সমস্ত ঘটনা সেখানকার অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলেছে। বিমানবন্দরটির যাত্রী আকর্ষণ হারানোর নেপথ্যে এই কারণটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সানজিদা রহমান, কালবেলা।